এরকম একটা বিমান নিজে বানিয়ে উড়ানোর মধ্যে অনেক আইনি জটিলতা আছে, যেটা আমাদের পৃথিবীর অন্য দেশে নেই। পৃথিবীর অনেক অনেক দেশেই এটা পরিচিত হয়। এই ধরনের আল্ট্রালাইট দিয়ে মানুষ টুরিস্ট পয়েন্টে ঘোরাঘুরি করে এবং ইমার্জেন্সি কোনো জায়গায় যাওয়ার থাকলে যায়। এমনকি এটা দিয়ে অনেক বড় বড় প্রজেক্টে অনেক বড় বড় ক্ষেত্রে সারও দেওয়া যায়। তো এই জিনিসটা উন্নতির ক্ষেত্রে অনেক কাজ করে, যেটা আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত উদ্ভাবন হয়নি। তো এর পিছনে যেটা কারণ আছে সেটা হচ্ছে এরকম একটা বিমান নিজে বানিয়ে উড়ানোর মধ্যে অনেক আইনি জটিলতা আছে, যেটা আমাদের পৃথিবীর অন্য দেশে নেই। তো এই আইনি জটিলতার কারণে অনেকে এটা নিয়ে আগায় না, যার কারণে এটা এখনো বাংলাদেশে হয় নাই। তো যাই হোক, আমি আশা করি সবার কাছে এবং কি সরকারের কাছে আমি অনুরোধ করি যে আপনারা আমাদের মেধা বিকাশের সুযোগ দিবেন। আইনি জটিলতা থাকলেও সেখানে আমাদের সুযোগ দিবেন। এখন বর্তমানে যে আপনার সিভিল এভিয়েশনের যে নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন মেনে একজন সাধারণ মানুষের এটা তৈরি করা সম্ভব না। যেখানে বাহিরের দেশের এটার কোনো নিয়মকানুন নেই, যেটা সম্পূর্ণ পাবলিকের উপর নির্ভর করে। চাইলেই যে কেউ একটা আল্ট্রালাইট বানিয়ে উড়াতে পারে, শুধু নিজেদের সেফটি মেনটেন করে। তো আমাদের বাংলাদেশে নিজেরা সেফটি মেনটেন করলেও এখানে সম্ভব হয় না। এখানে বড় বড় সার্টিফিকেট লাগে, ম্যাটেরিয়াল সার্টিফিকেট দেওয়া লাগে। একটা কমার্শিয়াল বিমানে যতটা কষ্ট পোহাইতে হয়, যতটা কাগজপত্রের দরকার হয়, তারা আল্ট্রালাইটেও এগুলো গুজে দিয়েছে, যেটা একজন সাধারণ মানুষের সম্ভব হয় না। যার কারণে কোনো সাধারণ মানুষই এটা বানানোর খুব একটা চেষ্টা করে না। তো যারা চেষ্টা করে তাদেরকে সরকারিভাবে সাধারণ মানুষ হোক বা যেই হোক, সরকারের ভয় দেখিয়ে তাদেরকে থামিয়ে দেয়, যার কারণে এই উদ্ভাবনটা এতদিন হয়তো সম্ভব হয়নি। তো আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমি সব ভয় কাটিয়ে এটাকে তৈরি করেছি। আর বাংলাদেশের মানুষ এখন আমাকে যে সাপোর্ট করছে, আশা করি সকলের চোখ খুলে গেছে যে এটা আমাদের বাংলাদেশে সম্ভব এবং দরকার। তো সবার কাছে অনুরোধ থাকবে যেন এটা আমরাকে হাসিল করতে পারি, এটা যেন বাংলাদেশে প্রতিনিয়ত করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। এখানে আমাদের ফ্যামিলির 6 ভাই 1 বোন আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 6 ভাই 1 বোন আজকের এই উপলক্ষে এক জায়গা হয়েছি, যেটা খুব একটা হওয়া হয় না। তো আমরা আছি, আমার বড় ভাই আছে মোহাম্মদ মেহের আলী, তারপর আছে আমার মাজার ভাই মোহাম্মদ জেহের আলী, তারপর আছে আমার নয়া ভাই মোহাম্মদ মনোয়ার, তারপর আছে আমার বোন জোসনা আক্তার, তারপর আমার আছে ভাই 4 নম্বর ভাই ছানোয়ার হোসেন, আর আমি আছি জুলহাস রহমান, তারপর আছে নয়ন। তো আমরা 6 ভাই 1 বোন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর একটা ছোট্ট কথা, অনেক নিউজে একটা ভুল কথা শোনা গেছে যে আমরা 6 ভাই 2 বোন। তো আপনারা আজকে সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এখানে 6 ভাই 1 বোন আছি, আর এটাই আমাদের ফুল ফ্যামিলি। আমাদের বাবা মা আছে, বেঁচে আছে, তারা এখন আসতে পারে না, একটু কাজে ব্যস্ত আছে। আপনারা কিছুক্ষণ পরে তাদেরকেও দেখতে পাবেন। আর এই বিষয়টাকে আমি সম্পূর্ণ প্রচার করে দিয়েছি, যেন সাধারণ দর্শক যারা আছেন, যারা আমার মানিকগঞ্জের এবং আমার বাংলাদেশের বাইরে যারা আছেন, যারা এটা দেখতে ইচ্ছুক, সবার কাছে আমি খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারাও আজকে আসবে। তো আজকে আমার ধারণা আজকে মিনিমাম 15 থেকে 20 হাজার দর্শক হবে এবং আমরা আসি সাথে। তো আমি অনেক পরিশ্রমের পর প্লেনটি তৈরি করেছি, যেটা অনেকটা কষ্ট হয়েছে আমার, তবে আল্লাহ আমাকে সফলতা দিয়েছে, যেটা বাংলাদেশের সবাই দেখেছে। তো আমি এটা থেকে যতটা সাপোর্ট পেয়েছি, আমি এতটা আশা করেছিলাম না, বাট তার সাথে বেশিও পেয়েছি। তো যেহেতু আপনাদের থেকে আমি সাপোর্ট পেয়েছি, বাংলাদেশবাসীর কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি, এখন আমার আশা হচ্ছে আমি আমার কাজটাকে এগিয়ে নিতে চাই। যেহেতু আমি এটাকে উড়িয়েছি, সেহেতু আমি আশা করি যে আমি ভবিষ্যতে এটাকে আরও বড় এবং ডেভেলপ করতে পারবো। তো বাংলাদেশের সকল মানুষকে আমার আহ্বান থাকবে যে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি।